इवेंट डेकोरेटर्स वेलफेयर एसोसिएशन के कार्यकर्ताओं द्वारा एक पत्रकार सम्मेलन के जरिए डॉक्टर राजीव राय को बकाया अर्थ प्रदान किए जाने का मांग रखा गया है। भूतपूर्व सांसद डॉक्टर राजीव राय इवेंट मैनेजमेंट वेलफेयर एसोसिएशन के कार्यकर्ताओं के समक्ष कई कार्य प्रदान किए थे और उनसे कार्य भी करवाया था, लेकिन लगभग 49 लाख रुपए अभी भी बकाया पड़ा हुआ है। सिलचर इवेंट डेकोरेटर्स वेलफेयर एसोसिएशन ने रविवार को सिलचर में पत्रकार सम्मेलन के जरिए विस्तारित जानकारी दिया। इवेंट वेलफेयर एसोसिएशन के सभापति जय वर्दिया ने कहा कि 2018 साल के 8 जून जीवन ज्योति अस्पताल उद्घाटन कार्यक्रम में 8,26,000, मन की बात कार्यक्रम में 75,000, जीवन ज्योति अस्पताल कैथेलैब बैठाने के दौरान 5,90,000 व दूसरे कार्यक्रम में चेक के जरिए 30 लाख रुपए आदि प्रदान किया गया था। कुल मिलाकर 49 लाख रुपए अभी तक राजीव राय ने उन्हें प्रदान नहीं किया। इधर यह अर्थ परिशोध किए जाने पर वे कार्य करेंगे, नहीं तो वे राजीव राय के कोई भी राजनीतिक इवेंट को बहरहाल रद्द करेंगे और इस क्षेत्र में कोई कार्रवाई भी नहीं करेंगे। डॉक्टर राजीव राय के साथ बैठकर पूरे मामले की निष्पत्ति किए जाने का उन्होंने मांग किया। साथ ही जिस तरीके से राजीव राय ने उन्हें पैसे देने के लिए काफी अरसों से घुमाया, लगभग 7 सालों से उन्हें नाराज किया, उन्हें पैसा देने से इनकार किया, इस मुद्दे को लेकर भी नाराजगी का माहौल बनी हुई है। और तो और कई फर्जी आरोप प्रत्यारोप को लेकर भी संगठन कार्यकर्ताओं ने तीव्र प्रतिक्रिया व्यक्त की और कहा कि जल्द से जल्द राजीव राय उनके बकाया अर्थ प्रदान करें, तत्पश्चात वे लोग राजीव राय के कार्यक्रम में योगदान देंगे। समाचारों के अगले चरण में नमस्कार। শুধু শিলচরবাসী শ্রদ্ধার জনসাধারণ, ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটির, ভারতীয় জনতা পার্টি আসাম প্রদেশ বিজেপির ও ভারতীয় জনতা পার্টির শিলচর বিধানসভা চক্রের সম্মানের সর্বস্তরের কার্যকর্তা বন্ধুরা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রত্যেকটি আয়াম, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রত্যেক স্বয়ংসেবক, শিলচরে যারা ক্লাব, এনজিও, পুজো কমিটি বা বিভিন্ন বেসরকারি সংস্থা, প্রত্যেক সংস্থার সদস্যরা সকলকেই আমি আমার আজকের দিনে গভীর শ্রদ্ধা, আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা নিবেদন করছি। নত মস্তকে আপনাদের সকলের যে আমার প্রতি ভালোবাসা বা আমাকে যে সহযোগিতা এই গত 5 বছর করে গেছেন, তার জন্য আপনাদের সকলকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। 2021 ইংরেজিতে দল আমাকে প্রার্থিত্ব দিয়েছিল, তার পরবর্তীকালে দলের সর্বস্তরের কার্যকর্তা বন্ধুরা, বান্ধবীরা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সকল স্বয়ংসেবকরা, আধিকারিকরা, শিলচর বিধানসভা চক্রের সর্বস্তরের জনসাধারণরা অফুরন্ত পরিশ্রম করে, অফুরন্ত আশীর্বাদ বর্ষণ করে আমাকে এক আশা ভরসা নিয়ে বিধায়কের দায়িত্ব দিয়েছিলেন। গত 5 বছর এই দায়িত্ব নিয়ে আমি কাজ করে গেছি। আমি জানি না কতটুকু কাজ করতে সক্ষম হয়েছি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে 2021 থেকে 2026 ইংরেজি পর্যন্ত এই 5 বছর আমি চেষ্টা করে গেছি সততা নিষ্ঠা মেনটেন করে, দলের সকল কার্যকর্তা বন্ধুদের সম্মান জ্ঞাপন করে, শিলচর বিধানসভা চক্রের বিভিন্ন মানুষের উপদেশ নিয়ে শিলচর বিধানসভা চক্রে কি ডেভেলপমেন্টাল কাজ হবে তা করার আমি চেষ্টা করে গেছি। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি আমি আমার আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। সময়ে সময়ে শিলচর বিধানসভা চক্রের জনসাধারণের কথা উনার নিকট যখন আমি উপস্থাপন করেছি, উনি তার স্বার্থে শিলচরের বিভিন্ন ডেভেলপমেন্টাল কাজের জন্য সম্পূর্ণ সহযোগিতা করে গেছেন। তার জন্য শিলচরবাসী শ্রদ্ধার জনসাধারণের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে আজকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
ভারতবর্ষের সম্মানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ওনার আশীর্বাদ, ভারতীয় জনতা পার্টি, সে কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক, প্রত্যেক পাবলিক রিপ্রেজেন্টেটিভের উপর সদা সর্বদা বর্ষিত হয়েছে। তার জন্য আমরা উৎসাহিত হয়ে কাজ করে গেছি। দলের শীর্ষ নেতৃত্ব যখনই কোনো উপদেশ দিয়েছেন, সেই উপদেশ মাথায় নিয়ে আমি আমার যথাসাধ্য চেষ্টা করে গেছি কাজ করার জন্য। শিলচরকে একটা সুন্দর শিলচর, নতুন শিলচর গড়ার লক্ষ্যে যে অপরিসীম কাজ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, সেটা অবিশ্বাস্য ছিল। এটা আমার ব্যক্তিগত উপলব্ধি, সেটা আপনারা বিচার করবেন। আমি প্রত্যেকটা কাজ রুটে গিয়ে করার চেষ্টা করেছি, সেটা জমা জলের সমস্যা হোক, সেটা পানীয় জলের ক্ষেত্রে হোক, সেটা ট্রাফিক কনজেশন নিরসনের লক্ষ্যে হোক, সেটা এডুকেশনাল ইনস্টিটিউটের ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করার লক্ষ্যে হোক, সেটা অঙ্গনারী সেন্টারের নতুন স্ট্রাকচার গড়ার লক্ষ্যে হোক, সেটা অলিগলির রাস্তাঘাটের ডেভেলপমেন্টের ব্যাপারেই হোক, সেটা আবর্জনা মুক্ত শিলচর শহর গড়ার লক্ষ্যে হোক, সেটা ডাম্পিং গ্রাউন্ডের ডেভেলপমেন্টের ক্ষেত্রে হোক, প্রত্যেক সেক্টরে আমি চেষ্টা করেছি। মঠ মন্দিরের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে হোক, প্রত্যেক সেক্টরে প্রত্যেক জনসাধারণকে নিয়ে, প্রত্যেক জাতি জনগোষ্ঠীকে নিয়ে আমি আমার এই 5 বছর কাল যথাসাধ্য চেষ্টা করে কাজ করে গেছি, সেটা আপনারা বিচার করবেন। দল আমাকে এইবার প্রার্থিত্ব দেয়নি, আমি তার জন্য যে দুঃখিত তা না, কিন্তু আমার মনে একটাই প্রশ্ন থেকে গেল। গত 48 ঘন্টার থেকে এই প্রশ্নের উত্তর আমি খুঁজে পাইনি যে আমি কেন প্রার্থিত্ব পেলাম না। কিন্তু আবারও বলছি, প্রার্থিত্ব না পেয়ে আমি দুঃখিত না। দলের একজন কার্যকর্তা হিসাবে আমি অবশ্যই গর্বিত। ভারতীয় জনতা পার্টি আমাদের আদর্শ, এই আদর্শে আমরা বিশ্বাস করি। এই আদর্শতে চিরজীবন নিজেকে রাখবো, এটা আমি আমার বিশ্বাসে আজকের দিনে বলতে পারি। যাই হোক, আজকে আমি আমার নতুন যিনি প্রার্থী শিলচর বিধানসভা চক্রে, ডক্টর রাজদীপ রায়, প্রয়াত বিমলাংশু রায়, তিনি আমাদের একজন অভিভাবক স্বরূপ ছিলেন। মাননীয় প্রয়াত গোবিন্দপুর কেষ্ট মহাশয়, তাদেরকে দেখেই ভারতীয় জনতা পার্টি করা। আর আজকে বিমলাংশু রায়ের সুপুত্র আমরা লক্ষ্য করেছি যে বিশেষ করে 2011 ইংরেজিতে নির্বাচনে অবতীর্ণ হয়েছিলেন। তার পরবর্তীকালে 2019 লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়লাভ করে সাংসদ হয়েছিলেন। আজকে দল আবার উনাকেই শিলচর বিধানসভা চক্রে প্রার্থিত্ব দিয়েছে। আমি উনাকে অভিনন্দন জ্ঞাপন করছি। পরম মঙ্গলময় ভগবানের নিকট উনার বিজয় লাভের জন্য কামনা করছি। আজকে আমি এটাই শুধু আপনাদের সম্মুখে বলতে চাই যে আমি শুনেছি একটা ভিডিওতে, আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে যখন সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করছিলেন, তখন উনি বলেছেন যে রাজদীপ আর দীপায়ন চক্রবর্তী একই। হ্যাঁ, সেটা সত্যি। উনি আবার আরেকটি কথা উল্লেখ করেছেন যে আমার রাজনৈতিক গুরু রাজদীপ রায়, আমাকে রাজদীপ রায়ই রাজনীতিতে এনেছেন। সেটা হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী ভুল বলেছেন। আমি ভুল ধরিয়ে দিতে চাই না, কিন্তু আমি এটা উল্লেখ করতে চাই, আমি ভারতীয় জনতা পার্টি আমার বাড়ির সেকেন্ড জেনারেশন হিসাবে আমি করছি। আমি ছোটবেলা থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আঙ্গিনায় এসে আমি হিন্দু সোসাইটির জন্য কাজ শুরু করেছিলাম। শৈশব থেকেই আমি আমার বাবা কাকুকে দেখেছি প্রতিকূল পরিস্থিতিতেও, আমাদের ঘরে খাওয়ার না থাকা অবস্থায়ও আমাদের বাবা আর কাকু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন স্বয়ংসেবক হিসাবে যতটুকু করার প্রয়োজন সেটা করে গেছিলেন। সেখান থেকে আমার হিন্দুত্ব বুথ সেকেন্ড জেনারেশন পার্টি হিসাবে আমি এই বাড়ি থেকে আমার শৈশব স্বয়ংসেবক, আজকের দিনের পর্যন্ত আমি স্বয়ংসেবক। তার পরবর্তীকালে
আমি স্টুডেন্ট পলিটিক্স অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অল্প সময়ের জন্য করে আমি 1984 ইংরেজি থেকে সক্রিয়ভাবে ভারতীয় জনতা পার্টিতে কাজ করে যাচ্ছি। দল 1980 ইংরেজিতে সৃষ্টি হয়, তার ঠিক 4 বছর পর অর্থাৎ 1984 থেকে আমি দলে কাজ করছি, অফিসিয়ালি বললাম। কিন্তু আনঅফিসিয়ালি যদি ধরি তাহলে জন্মলগ্ন অর্থাৎ ভারতীয় জনতা পার্টি 1980 ইংরেজিতে জন্ম হয়, সেই জন্মলগ্ন থেকেই এই দলে আমি কাজ করছি। তার জন্যই বললাম যে হাফ প্যান্ট পরা অবস্থায় আমার বাবা কাকু যখন আমাকে নির্দেশ দিতেন তখন থেকেই আমি লিফলেটগুলো আমার মনে আছে তারাপুরের প্রতিটা দোকানে আমি একা একা সেটা বিলি করতাম। তাই বলছি যে দলের জন্মলগ্নের থেকে আমি ভারতীয় জনতা পার্টিতে আছি। আর 1984 ইংরেজি থেকে আমি দলে ওয়ার্ড কমিটি, যেটা 27 নম্বর পুরনো ওয়ার্ড কমিটি, সেই ওয়ার্ড কমিটিতে আমি যুব মোর্চার দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছিলাম। পরবর্তীকালে ওয়ার্ড লেভেল যুব মোর্চা, মন্ডল লেভেল যুব মোর্চার প্রেসিডেন্ট আমি 2 বার ছিলাম, কনজিকিউটিভ 2 টার্মস ছিলাম। আমি মন্ডল লেভেল, না আমি এটা ভুল বলেছি, মন্ডল লেভেল যুব মোর্চার আমি প্রেসিডেন্ট হিসাবে 1 বার ছিলাম। মন্ডল লেভেল যুব মোর্চার আমি ভাইস প্রেসিডেন্ট বা বিভিন্ন পদে ছিলাম। তার পরবর্তীকালে দল আমাকে ভারতীয় জনতা পার্টি শিলচর বিধানসভাতে 2টি মন্ডল ছিল, ব্লক মন্ডল, শিলচর টাউন মন্ডল। শিলচর টাউন মন্ডলে আমি দায়িত্ব নেই। কনজিকিউটিভ 2টা টার্ম আমি শিলচর টাউন মন্ডলে দায়িত্ব নিয়ে কাজ করেছি। এখানে আমি উল্লেখ করছি আবারও যে আমার রাজনৈতিক গুরু কিন্তু আমার কাকু শ্রদ্ধার নিশীথ রঞ্জন চক্রবর্তী প্রয়াত, আর আমার প্রয়াত পিতা ঈশিতা রঞ্জন চক্রবর্তী, আমার সবচেয়ে ছোট কাকু অসিত রঞ্জন চক্রবর্তী। এই 3 জন ব্যক্তিত্বকে আমি দেখে ভারতীয় জনতা পার্টিতে অনুপ্রাণিত হয়ে কাজ করা শুরু করেছিলাম। আর তখন থেকে আমি দেখেছি মাননীয় প্রয়াত আজকের দিনে পদ্মশ্রী গোবিন্দ পুরকায়স্থ মহাশয়কে। এই গোবিন্দ পুরকায়স্থ মহাশয় আর ভগবানের মধ্যে আমি কোনোদিন পার্থক্য দেখিনি। উনাকে আমরা ভগবান মানতাম আর ওনাদের আদর্শ নিয়েই কাজ করে শুরু করেছি। পরবর্তীকালে বিমলাংশু রায় মহাশয়, উনি সবল নেতৃত্ব দিয়েছেন, ওনারও সান্নিধ্যে এসেছিলাম। আর ওনাদের যে নেতৃত্ব, সেই নেতৃত্বের উপর বিশ্বাস রেখে ভারতীয় জনতা পার্টিতে আমি 1984 ইংরেজি থেকে কাজ করা শুরু করেছি আর আজকের দিন পর্যন্ত এই দলে আছি। তাই আমার রাজনৈতিক গুরু কিন্তু ডক্টর রাজদীপ রায় না। ডক্টর রাজদীপ রায় ভারতীয় জনতা পার্টিতে কাজ করেছেন। উনি ওনার প্রয়াত পিতৃদেব যখন ছিলেন তখন ওনার সাথে আমার পরিচয়, ওনার সাথে গভীর সম্পর্কে আমি যাই 2011 ইংরেজি আর 2006 ইংরেজিতে, যখন বিমল কাকু প্রার্থিত্ব পেয়েছিলেন আবার ইলেকশনে, আমি তখন যুব মোর্চার সভাপতি, তখন থেকে গভীর একটা নিবিড় সম্পর্ক হয়। তার পরবর্তীকালে ওনাকে দেখেছি একজন ভালো ব্যক্তিত্ব, ভালো ডাক্তার। 2011 ইংরেজিতে উনি ইলেকশন খেলেছেন। ওনার ইলেকশনে আমি যথাসাধ্য চেষ্টা করেছি কাজ করার, যদিও দল সেই সময় আমাকে বরখলাতে প্রভারীর দায়িত্ব দিয়েছিল। যাই হোক, 2019 ইংরেজিতে ডক্টর রাজদীপ রায়ের যে ইলেকশন, এই ইলেকশনে আমি মন্ডল সভাপতি হিসাবে শিলচর বিধানসভা চক্রের যে টাউন মন্ডল, সেই টাউন মন্ডলে আমরা সকল কার্যকর্তা বন্ধুরা একত্রিত হয়ে কাজ করেছিলাম। আর রেজাল্ট বেরোনোর আগে আমরা একটা প্রেডিকশন দিয়েছিলাম দলীয় কার্যালয়ে যে আমাদের শিলচর বিধানসভা সমষ্টিতে আমাদের মাননীয় সাংসদ 50,000-এর ভোটে ব্যবধানে শিলচর বিধানসভা চক্র থেকে শুধু জিতবেন, সেটাও সক্ষম হয়েছিল। তাই আমি দল শৈশব থেকে করে যাচ্ছি। আমিও অনেকবার টিকিট খেয়েছিলাম, 2011, 2014 বাই ইলেকশন, 2016 ইলেকশন, তারপর 2021 ইংরেজিতে দল আমাকে প্রার্থিত্ব দিয়েছিলেন আর আপনারা আমাকে বিধায়ক বানিয়ে দিয়েছিলেন। আমি আজকে ফেসবুকে পোস্ট করছি অনেক দেরিতে, কারণ গতকাল প্রার্থিত্ব ঘোষণা হয়, কিন্তু আমার মানসিক অবস্থা ঠিক ছিল না। কারণ ঠিক ছিল না তার জন্যই যে আমি উত্তর খুঁজে পাইনি যে আমাকে কেন প্রার্থিত্ব দেওয়া হয়নি। যাই হোক, আমরা সবসময় দলে বিশ্বাস করি, দলের সিদ্ধান্তকে বিশ্বাস করি, আর এই দলের সিদ্ধান্ত নিয়ে আমি আপনারা বলতে চাই আজকে এই ভিডিওর মাধ্যমে
যে সকল কার্যকর্তা বন্ধুরা মিলে আমরা আমাদের দলের প্রার্থীকে আমরা বিজয়ী করব। জনসাধারণও আপনাদের কাছে আপিল রাখছি, ওনাকে আপনারা ভোটদান করবেন। শুধু একটি কথাই বলছি, আজকে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে টিকিট ঘোষণার পর দলের কার্যকর্তা বন্ধুরা গতকাল অর্থাৎ 19 তারিখ, গত পরশুদিন অর্থাৎ 18 তারিখ ভোর 3টে পর্যন্ত আমার বাড়ির সামনে অনেক কার্যকর্তা বন্ধুরা জড়িত ছিলেন। আমি তাদেরকে বলেছি এখন তোমরা সবাই চলে গেলে ভালো। তারপর 19 তারিখে গতকাল আবার সকাল 7টার থেকে আমার বাড়িতে অনেক মানুষ আসেন, দলের কার্যকর্তা বন্ধুরা, শহরের বিভিন্ন নাগরিকরা। রাত্রি 1টা পর্যন্ত আমাকে এক জায়গায় বসে থাকতে হয়। আমি চান করারও সুযোগ পাইনি, খাওয়ারও সুযোগ পাইনি। তাই আমি আজকে অত্যন্ত কৃতজ্ঞ যে এই মুহূর্তে আমাকে আপনারা মানসিকভাবে যে সাপোর্টটা দিয়েছেন, তার জন্য আমি সত্যিকার অর্থে চিরজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আজকের দিন পর্যন্ত এই ভিডিও করার আগ মুহূর্ত পর্যন্ত মানুষ আমার ঘরে কন্টিনিউয়াস এসছেন, এখনো এসছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আমি আশ্চর্য হয়ে গেছিলাম, কারণ কিছু মানুষ কাজ যেটা হয় সেই কাজের সমালোচনা করবেনই, সেটা স্বাভাবিক, সেটার গঠনমূলক সমালোচনা হওয়াও দরকার। শিলচর বিধানসভা চক্রে বিভিন্ন কাজ হয়েছে, আরও অনেক কাজ হওয়ার বাকি রয়েছে। কারো বাড়িতে যদি জল উঠে যায় তাহলে স্বাভাবিকভাবেই উনি ফেসবুকে পোস্ট করবেন বা বিভিন্ন কথা বলবেন, সেটা আমাদের কাছে আশীর্বাদ একজন রিপ্রেজেন্টেটিভ হিসাবে। আমার বাড়িতেও যদি জল উঠে আমিও সেটা বলবো, কিন্তু আজকে জনসাধারণের কাছে আমি আবেদন রাখতে চাই, এই দীর্ঘদিনের যে সহজ সমস্যা, পাহাড় সমস্যা, এই সমস্যাকে 5 বছরে করা সম্ভব না, কিন্তু আমি রোড থেকে সেটাকে করে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু করেছিলাম। আর আমি কি চেষ্টা করেছি, একটা বুক আমি পাবলিশ করেছি। আপনারা জানেন গত 5 বছর আমাকে যে আপনারা দায়িত্ব দিয়েছেন আমি কি করেছি সেটা আপনাদের মনে জিজ্ঞাসা। তাই এই পুস্তকের মাধ্যমে আমি সেটাকে লিপিবদ্ধ করে আমি সেটাকে পাবলিশ করেছিলাম। আর আপনাদের হাতেও সেই কপি যাবে, সেটা হার্ড কপি হোক, সফট কপি হোক। আমি অনুরোধ রাখবো আপনারা একবার সেটাকে পড়ে দেখবেন যে আমার প্ল্যান কে ছিল, কিভাবে আমি শিলচরকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম। অনেক কাজ হয়েছে, অনেক কাজ চলছে। অনগোয়িং যে প্রজেক্টগুলো, বিশেষ করে ড্রেনের কাজগুলো, সেগুলো এই বর্ষাতে সম্পন্ন হবে না, কিন্তু আগামী পুজোর পরে যে কাজ শুরু হবে ড্রেনের, সেটাতে সিঙ্গির খাল, টাঙ্গির খাল অলমোস্ট কমপ্লিট, লঙ্গাই খাল, এগুলো খালের টাউন খাল, এগুলো খালের কাজ আমি অলরেডি দৌড়িয়েছি, সেগুলো কাজ সম্পন্ন হবে। আর এই কাজ সম্পন্ন হলে বিলপার অঞ্চল, আমাদের সোনাই রোড অঞ্চল, আমাদের লিঙ্ক রোড অঞ্চল, আমাদের ন্যাশনাল হাইওয়ে রোডের অঞ্চলগুলো বা আমাদের দাসকলোনি অঞ্চলগুলোর যে জমা জলের সমস্যা, আমি নিশ্চিত রয়েছি যে আমরা 2027-এ আমরা যে বর্ষার সিজনটা আসবে, সেই বর্ষার সিজনে আমরা মানুষকে মুক্তি দিতে সক্ষম হব। যাই হোক, এইগুলো কথা আশীর্বাদ, আপনারা আশীর্বাদ আমি হিসাবে নিয়েছি। আমি এটাই বলছি, অনেক কাজ বাকি রয়েছে, সেই কাজগুলো আমরা করব, আমরা সবাই মিলে করব, সেটা আজকে আপনাদেরকে বলতে চাই। আমি যাই হোক, আজকে আমি এটাই বলতে চাই যে গতকাল বা আজকে আমি আশ্চর্য হয়ে গেছি যে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা টুইটারে যেভাবে আমাকে আপনারা আশীর্বাদ দিয়েছেন, এটা আমি জীবনে পাওয়ার ছিল না। হয়তো আমি বিধায়ক হয়েছি আপনাদের আশীর্বাদে, যে এই আশীর্বাদ আমি পেয়েছি সেটা আমার জীবনের সবচেয়ে বড় আজকের দিনের পাওনা। সোশ্যাল মিডিয়াতে যেভাবে মানুষ আমার কাজের প্রশংসা করেছেন, তার জন্য আমি সত্যিকার অর্থে নত মস্তকে আপনাদের সকলের প্রতি আমি আমার গভীর কৃতজ্ঞতা নিবেদন করছি। এই যে মুহূর্ত, এই মুহূর্তে যে আমাকে মানসিকভাবে আপনারা শান্তি দিয়েছেন, এটা আমার চিরজীবন মনে থাকবে। আমি অনুরোধ রাখতে চাই যে আসুন আমরা সবাই মিলে একটা নতুন শিলচর গড়ি, এই কামনা থাকলো। আবারও আমাদের দলের
সর্বস্তরের কার্যকর্তা বন্ধু, সর্বস্তরের জনসাধারণ, শিলচরবাসী জনসাধারণ, আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের নেতৃস্থানীয় মানুষ সকলকে আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। ধন্যবাদ। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।